বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি আবারও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো চিলি চিকেন রেসিপি। তো সেটা বানানোর জন্য প্রথমে আমি 1 কিলো চিকেন নিয়েছি, সেটাকে ম্যারিনেট করব। তার জন্য 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়ে দেবো ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দাটা 3:1 রেশিওতে নিলেই হবে। এবারে দিয়ে দেব একটুখানি সাদা তেল, আর দিয়ে দিলাম লবণ। এবারে দিয়ে দিলাম 2টো ডিম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। একটু চেপে চেপে মাখাতে হবে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে যায়, সেই জন্য। তো আমার হাতে খুব কম সময় ছিল জন্য আমি 30 মিনিটস এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা পারলে 1 ঘন্টা রাখবে, তাহলে উপরের কোটিংটা খুব ভালো হয়। এবারে পরের প্রিপারেশনটা করব। তো তার জন্য দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেল গরম হয়ে উঠলে এবারে এর মধ্যে চিকেনের পকোড়াগুলো ভেজে নেব। তো আমি একটা ব্যাচই ভেজে তোমাদেরকে দেখাচ্ছি, সবগুলো দেখানো হয়নি। এই দেখো চিকেনের পকোড়াগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবারে তারপরে প্রিপারেশনটা করছি। 2 চামচ দিয়ে দিলাম রেড চিলি সস। এবারে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসে 2 চামচ দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। তাহলে তোমরা পরিমাণটাও বুঝে গেলে কিভাবে কতটা দিতে হবে। এবারে পকোড়া ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। এবারে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোলমরিচ বাটা। তোমাদের কাছে গুঁড়ো থাকলে অবশ্যই গুঁড়ো ইউজ করো। আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। আমার কাছে গোটা গোলমরিচ ছিল, আমি সেটাকে বেটে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা অবশ্যই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছের ওপর ডিপেন্ড করছে। এবারে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে দেব। দেখো এরকম একটা টেক্সচার আসবে। এবারে এর মধ্যে চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম। এবারে এই সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজের দেখো এরকম একটা টেক্সচার আসবে। এই টেক্সচার আসার পরেই তারপরে দিয়ে দেব সসটা, যে সসটা আমি রেডি করে রেখেছিলাম। এবারে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ হতে দেবো, প্রায় 5 মিনিটস মতো হতে দেবো। দেখো এবারে এরকম একটা টেক্সচার চলে এসছে, জল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে চিকেনের পকোড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। এবারে সব কিছুর সাথে পকোড়াগুলোকে মিশিয়ে দেবো। এবারে আমি জল দিয়ে দিলাম। আমি অবশ্যই গরম জল ইউজ করেছিলাম। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে দিয়ে দিয়েছি।
তাহলে ওর ঘনত্বটা ঠিকঠাক আসবে তার জন্য। এবারে দিয়ে দিলাম উপর থেকে একটু গরম মশলা। এবারে এটাকে আমি 10 মিনিট মতো হতে দেব। দেখো লবণটা কম, আমি চেক করে নিলাম, নিয়ে তারপরে লবণটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি একটু চেক করে নিই। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে।